ও মেহেরপুর দিঘির পাড়ের মুসলমান, আমার রাসূলের সাথে কি আপনাদের কোনো গুসা হয়েছে, কোনো রাগ আছে নবীর উপরে? জোরে আওয়াজ দিয়ে বলেন, রাসূলের উপরে কি আপনাদের কারো কোনো রাগ আছে? রাসূলের সাথে তো রাগ করা যায় না, শুধু ভালোবাসা যায়, প্রেম করা যায়। আমার রাসূলকে ভালোবাসলেই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। সহিহ বুখারীর হাদিস বললাম, রাসূল বলেন, উম্মত, আমি পয়গম্বর নামের উপরে তুমি যদি একবার দুরূদ পড়ো, সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ খুশি হয়ে তোমার মাথার উপরে 10টা রহমত দিয়ে দেয়। দুরূদ পড়লাম, অনেকেই পড়ছে, আবার অনেকেই পড়ে না, বুঝে না। মুসলমান তো বুঝে নাই দুরূদ পড়লে কত লাভ হয়। আরে হাসরের ময়দানে সমস্ত ঈমান মুমিন বান্দা বান্দির দল আল্লাহর তৈরি জান্নাতের দিকে রওনা করছে। একটা জান্নাতের গেট থাকবে বড় ভিআইপি, সাধারণ পাবলিক, সাধারণ ঈমানদার মুমিন ওই দরজায় যাইতে পারে না। কারা যাবে জানো? শুধু নবীর নামে যারা বেশি বেশি দুরূদ পড়ছে তারাই নবীর ওই দরজা দিয়ে জান্নাত ঢুকবে। সুবহানাল্লাহ। মুসলমান, ওযু আছে দুরূদ পড়ো, ওযু নাই দুরূদ পড়ো, অসুবিধা নাই। বসে আছে দুরূদ পড়ো, অসুবিধা নাই। দাঁড়ায় আছো দুরূদ পড়ো, অসুবিধা নাই। সকালবেলা জগিং করতে বের হইছো, হাঁটতেছো, দুরূদ পড়ো, কোনো অসুবিধা নাই। ও মুসলমান, রাতের বেলায় শুয়ে পড়ছো, ঘুম আসে না, শুয়ে শুয়ে নবীর নামে দুরূদ পড়ো, রহমত করবে কে? আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? কত পদের দুরূদ আছে, মুসলমানের কোনো হুঁশ নাই। এই জন্য যখন নবীর নাম আসবে তখনই আমরা পড়ব সাল্লাল্লাহু। আমার সাথে সবাই একটু জবান করে, কি অসুবিধা আছে? আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আরে আমরা তো আমাদের রাসূলকে এত বেশি ভালোবাসি। ও আমার দিঘির পাড় মেহেরপুরের যুব সমাজ, তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি কিনা, জোরে বলো। আরে রাসূলকে আমরা স্পষ্ট করে সোনার মদিনায় আওয়াজ দিয়ে জানাই দিতে চাই, ওগো পয়গম্বর, আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কোন নাস্তিক বেঈমান যদি আপনাকে গালি দেয়, বাংলার মেহেরপুরের যুব সমাজ বসে থাকবে না। প্রয়োজন হলে রাসূলের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেব। আল্লাহর জমিনে প্রয়োজন হলে জীবন পর্যন্ত রাসূলের জন্য দিয়ে দেব। ঠিক কিনা বলো? আমার যুবক ভাইরাম, আল্লাহ তৈরি এই জমিনে, আল্লাহর জমিনে নাস্তিক বেঈমানদের সংবিধান বাতিল করতে হবে। মুসলমানের বাংলায় কোরআনের রাজ কায়েম করতে হবে। যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। এই জন্য যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়ব। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রক্ত দেব, জীবন দেব। কোরআনের আন্দোলনে কারা কারা শরীক হবে? তুই হাত লাগে দেখাও। দূরে দূরে কমায় দাও, কমায় অল্প।